চারের চাকা দাও তো। দিচ্ছি। এই সরকে আজকের পেপারটা দে দাও। আগে ভালো করে ভেবে দেখ। যে কোনো কাজ ঠিকঠাক করতে গেলে প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, তবে সবটা কি আর ওই আসল সিনের মতো হবে? মানে ওই রিভলভারটা। কি বললো? রিভলভার না? জানতে হচ্ছে তো ব্যাপারটা। আরে রিভলভার তো লাগবেই, সব কিছু নিয়েই তো করতে হবে, কিন্তু এর জন্য তো একটা বড় ফাঁকা জায়গা লাগবে। শুনেছি রিভলভারই তো বলছে ফাঁকা জায়গায় বসে ডাকাতির প্ল্যান কষা হচ্ছে নিগাত। আরে সেটা কোনো ব্যাপার না, ওই তো ভুবন মামার বাগানে যে পুরো বাড়িটা আছে ওটাই ঠিক জায়গা। ঠিক আছে না পাট্টায়। ঠিক আছে, তাহলে চল। রোজ খবরের কাগজে কত কেস খুঁজেছি, কিন্তু আজ এত বড় কেস যে ফুলপাহাড়িতে এসে নিচে আমার কাছে ধরা দেবে তা তো ভাবতেই পারিনি। 2 টাকার জন্য 10 টাকা দিচ্ছ? সকাল সকাল এত খুচরো থাকে নাকি? আরে খুচরো টুচরো লাগবে না, পুরোটাই রাখো। তুমি তো জানো না তোমার এই চায়ের দোকান আজ আমায় কি দিয়েছে। একদিন আসবে যেদিন আমার সাথে সাথে তোমার দোকানটার নাম ইতিহাসের পাতায় সোনার কালিতে টুকুস করে লেখা হয়ে যাবে, বুঝলে? আরে আরে চকু, দেখো অবস্থা। ও কি বলে গেল কিছু বুঝলি? থাক, আর বুঝে কাজ নেই। ক্যাশ বাক্সে খুচরো টাকা হলে ওকে ফেরত দিয়ে আসবি। ঠিক আছে বাবা। দুটো লোক মানে 2 লোক, 2 ম্যান 1 রিভলভার। ছক্কুদা, ও ছক্কুদা। এই তুই কি হয়েছে? কোন নতুন কেস? কেস? কিসের কেস? আরে তোদের দোকান তো এখন কেসের গোডাউন রে সারকে। যাই হোক, আমি ডাকছিলি কেন বল? এই নাও, এই নাও তোমার 8 টাকা। সকালে খুচরো ছিল না বলে বাবা এখন ফেরত পাঠালো। আরে ওটা তুই রাখ। তোদের দোকান থেকে আমি যা পেয়েছি তা কি ওই 8 টাকাতে শোধ করতে পারবো রে? হ্যাঁ, আমাদের দোকানে তুমি আবার কি পেলে? কেস কেস আমার জীবনের প্রথম কেস, যা সলভ করার পরে দিকে দিকে ছক্কু গোয়েন্দার নাম ছড়িয়ে পড়বে। অবশ্য এরপর তোদের দোকানটাও অবশ্য ফেমাস হয়ে যাবে। সত্যি ছক্কুদা, তুমি পারো বটে। কি যে সব বলো না। আরে তোর কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? তাহলে শোন, আজ সকালে তোদের দোকানে 2জন লোক বসে একটা ভয়ানক প্ল্যানের কথা বলছিল। ওরা আজ রাতে রিভলভার নিয়ে একটা মিশনে যাবে। রিভলভার? তুমি ঠিক শুনেছো? একদম 100% শিওর। তবে প্ল্যানটা পুরোটা জানতে পারিনি, আর জানারও দরকার নেই। যা হবে আজ ময়দানে দেখা যাবে। ময়দান? কোন ময়দান? মিশন টপ সিক্রেট। এর বেশি আর কিছু বলতে পারবো না। বাকিটা কাল সকালে নিউজ পেপারে পড়ে নিস, বুঝেছিস? তুই থাম তো এ স্যারকে। ছক্কুদাকে তুই চিনিস না? ও কখন যে সত্যি বলে কখন যে স্বপ্ন দেখে কেউ বলতে পারবে না। না গো লজেন্স দাদা, 2টো অচেনা লোক কিন্তু সত্যিই আজ আমাদের দোকানে এসেছিল। আসতেই পারে, সে আর এমন কি বড় কথা। চায়ের দোকানে চা খেতে এসেছে, তোদের দোকানে তো তাও শুধু একদিন অচেনা লোক এসেছে। আমাদের মিষ্টির দোকানে তো প্রতিদিনই কত অচেনা লোক আসে। হ্যাঁ, ছক্কুদার তো এখন আমার গোয়েন্দা হওয়ার শখ হয়েছে, তাই সবকিছুতেই এখন জোর করে রহস্য ঢুকিয়ে দিচ্ছে। এটা কিন্তু তুই একদম সত্যি কথা বলেছিস ভূতু। ছক্কুদা তো রোজ সকালবেলা আমাদের দোকানে এসে খবরের কাগজে রহস্যের খোঁজ করে। তাহলে ওই জন্যই তো বলছি, ছক্কুদার ভুলভাল কথায় এত কান দিস না। তার থেকে চল মাঠে গিয়ে একটু খেলাধুলো করে আসি। হ্যাঁ, তাই চল। ওই কালপ্রিট দুটোকে হাতে নাতে ধরতে হবে। ওদের দুটোকে ধরতে পারলেই এই ফুলপাহাড়ি আমার মূল্যটা বুঝতে পারবে। এই চক্ষু গোয়েন্দা কি জিনিস। এবার তুই রিভলভারটা ধর। যা আছে শিগগিরই বের কর,
না হলে তুই কিন্তু বাঁচবি না। আর আমি কি তোকে ছেড়ে দেবো? সর্বনাশ, এরা তো ডাকাতের প্ল্যান করছে। ওই বাত নেই, আমি তো আছি। এবার তুই কি করে বাঁচবি? একটা পিস্তল নিয়ে কারাকারি করছিস কেন? আয় আয় আয়, আমি এই আদলাই দিয়েই তোদের ভবলীলা সাঙ্গ করে দিচ্ছি। এইদিকে বাঁচাও, বাঁচাও, এই পালিয়ে যাবিটা কোথায় শুনি? বাঁচাও, বাঁচাও। চক্ষু গোয়েন্দার চোখকে ফাঁকি, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। রানা পালা, লোকটার মাথায় কোনো গন্ডগোল আছে। আমি পাগল, দাঁড়া। আরে ইট ছুড়লে মরে যাব রে। কে আছো? বাঁচাও, বাঁচাও। ওদিকে দৌড়ো রানা, থানায় চল, পুলিশই আমাদের বাঁচাতে পারবে একমাত্র। থানায় চল। যাবিটা কোথায়? এর জন্যই বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ওই গুন্ডা দুটো গোয়েন্দার ভয়ে থানায় লুকোতে গেছে। সাবাস ছেকু। আর শুধু একটা রাত, তারপর কাল সকালে যেই ছক্কু শর্মার কাণ্ড দেখে ফুলপাড়ির লোকেরা একেবারে হায়াকারে হা হয়ে যাবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ছক্কুদা এরকম একটা ঘটনা ঘটিয়েছে। আমিও না। থানায় গেলেই সত্যিটা জানা যাবে। এসব কি করে হলো ছক্কুদা? তুমি যে বললে কেস সলভ করবে, ক্রিমিনালদের জেলে পড়বে, সেই ক্রিমিনালরা কোথায়? আরে এই লোক দুটো তো আমাদের চায়ের দোকানে এসেছিল। স্যার, ছক্কুকে ছেড়ে দিন, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। কিন্তু ওরাই তো কাল রাতে ছক্কুর বিরুদ্ধে অভিযোগ করেছিল। ছক্কু নাকি কাল রাতে ওদের ইট দিয়ে মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, আসলে ও ভুল বুঝে ওদের মারতে গিয়েছিল। কোনো ভুল বুঝাবুঝি না স্যার, ওরা দুজন সত্যি অনেক বড় ডাকাত। কাল রাতে ডাকাতের প্ল্যান বানাচ্ছিল, আমি হাতে নাতে ধরেছি। কি? হ্যাঁ স্যার, ওরা ডাকাতি করা প্র্যাকটিস করছিল। আরে প্র্যাকটিস না স্যার, রিহার্সাল। কি ডাকাতির রিহার্সাল? ব্যাংক ডাকাতি নামে নাটকের রিহার্সাল। নাটকের রিহার্সাল? এর মধ্যে আবার নাটক এলো কোথা থেকে? হ্যাঁ, আমার তো সব কেমন জানি গুলিয়ে যাচ্ছে। আমি আপনাকে পুরো ব্যাপারটা খুলে বলছি স্যার। এরা দুজন হলো আমার দূর সম্পর্কের ভাগ্নে, রাজা আর রানা। শহরে থাকে, এই নাটক করে। ওরা আমার ওই বাগানের ভাঙা বাড়িতে রিহার্সাল করছিল ওদের নাটকের। শহরে এত চিৎকার চেঁচামেচি ঝামেলা, তাই নির্বিঘ্নে এখানে এসেছে ওদের নাটক প্র্যাকটিস করতে। নাটকের নাম ব্যাংক ডাকাতি। বড় ভালো অভিনয় করে স্যার ওরা। না স্যার, ওরা মিথ্যে বলছে। ওদের কাছে একটা পিস্তল আছে। ছক্কুদা চুপ করো, এরকম করলে কিন্তু লকআপ থেকে ছাড়া পাবে না। রিভলভার? বলো কি হে? হ্যাঁ স্যার, ছিল তো। এই যে খেলনা পিস্তল আমাদের নাটকের জন্য, এগুলো নাটকে ব্যবহার হয়। আপনাকে বললাম না স্যার, সবটাই ভুল বোঝাবুঝি। ওরা খুব ভালো ছেলে। ওই ছক্কু এমনিতে খুব ভালো, তবে ইদানিং ওই কি সব গোয়েন্দাগিরি করবার পোকা মাথায় ঢুকেছে, সেগুলি সারাদিন মাথার ভেতর কুটকুট করছে আর কি। আপনি ওকেও ছেড়ে দিন স্যার, আমরা কেস তুলে নিচ্ছি। কি আমার মাথায় গোয়েন্দাগিরি পোকা আছে? গোয়েন্দাগিরিকে অপমান। আমি কথা দিচ্ছি, একদিন এই ছোট্ট গোয়েন্দার গোয়েন্দাগিরির জন্যই তোমার ওই নিরেট মাথাটা বাঁচবে। ছক্কুদা, তুমি থামবে? ঠিক আছে, আপনারা নিজেরাই যখন বলছেন তখন ছেড়ে দিচ্ছি। সখিরাম, লকআপের দরজাটা খুলে দাও।
তাহলে আমি এখন আসি স্যার। ছেলে দুটো কাল রাতে খুব ছোটাছুটি করেছে, আজ একটু বিশ্রাম করুক। আমি বলছি শোনভূতু, এই ভুবন মিত্তিরটাও এই প্ল্যানে জড়িত। ছক্কুদা, তুমি আবার শুরু করলে। এরপর কোনো গোলমাল করলে তোমায় কিন্তু কেউ লকআপ থেকে বের করতে আসবে না। এই চলো তো সবাই। ঠিক আছে, আমিও প্রমাণ করে দেব আমার গোয়েন্দাগিরিতে কোনো খাদ নেই। ছক্কুদা, তুমি আবার শুরু করলে। এরপর কোনো গোলমাল করলে তোমায় কিন্তু কেউ লকআপ থেকে বের করতে আসবে না। এই চলো তো সবাই। ঠিক আছে, আমিও প্রমাণ করে দেব আমার গোয়েন্দাগিরিতে কোনো খাদ নেই। মই, তুমি মই নিয়ে কি করবে? কেস সলভ করবো। কেস কি পাকা আম নাকি যে মই দিয়ে গাছে উঠে পেরে নিয়ে চলে আসবে? আরে পাকা আম হলে তো গাছ ঝাড়া দিলেই টুপ টুপ করে খসে পড়তো, কিন্তু এই কেসটা সলভ করতে গেলে আমার মই লাগবেই। তাই তোদের বাড়িতে যে লম্বা মইটা আছে সেটা তুই আমায় জোগাড় করে দে। বাবা জানতে পারলে না আমায় খুব ধোলাই দেবে। আরে রাতে লুকিয়ে লুকিয়ে বের করবি, কেউ জানতেই পারবে না। আর এই কেসটা সলভ হয়ে গেলে দেখবি আমার সাথে সাথে তোর নাম কেমন দিকে দিকে ছড়িয়ে পড়ে। সত্যি এই কেসটা সলভ হয়ে গেলে সারা দেশে আমাদের বাড়ির কথা ছড়িয়ে পড়বে। আরে তবে আর বলছি কি, ওই জন্যই তো তোকেও বলছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে। গোয়েন্দা চক্কুর অ্যাসিস্ট্যান্ট বলে কথা। আরে বাস, তার মানে তো শর্টকাটে ফেমাস হয়ে যাব। আর স্কুলের স্যারেরাও আমার শাস্তি টাস্তি দিতে ভয় পাবে। শোনো রে, তোকে আর অ্যাসিস্ট্যান্ট হতে হবে না। চক্কু হবে প্রথম গোয়েন্দা যে অ্যাসিস্ট্যান্ট ছাড়াই কেস সলভ করবে। কি যে বলো না ছক্কুদা, যে যা করে করুক, আমি তো সবসময় তোমার দলেই ছিলাম। সাবাস গাব্বু, আমি জানতাম তোদের দলের মধ্যে তোর বুদ্ধি সবচেয়ে বেশি। এবার বলো আমায় কি করতে হবে? আজ রাতে আমার সাথে মইটা বয়ে নিয়ে যেতে হবে। কোথায়? ভুবন মিত্রের বাড়ি, ঠিক রাত 10টায়। কিন্তু ছক্কুদা, আমরা এখানে এলাম কেন? আমি বলছি শোন, আমার মন বলছে এই ভুবন মিত্তির ওই ডাকাত দুটোর দলে আছে। ওরা তিনজনে মিলে কোনো ব্যাংক ডাকাতি করবার প্ল্যান করছে। কিন্তু এই বয়সে ভুবন জেঠু ব্যাংক ডাকাতি করতে পারবে? আরে সব ডাকাত কি আর অ্যাকশনে নামে নাকি? দেখবি হয়তো টাকা গোনার কাজটা ভুবন মিত্তির করছে। নে আর কথা বলিস না, তুই মইটা শক্ত করে ধর, আমি উপরে উঠে ওদের উপর নজর রাখি। এক্ষুনি সিন্ধুকের চাবি দাও বলছি মামা। এসব কি তোরা, এসব কি 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 করছিস? ডাকাতি করছি। কেন বুঝতে পারছো না? বের করো চাবি। তোরা কিন্তু এসব ঠিক করছিস না। আমি কিন্তু চিৎকার করবো এবার কিন্তু সত্যি সত্যি তোরা জেলে যাবি। করো না চিৎকার। কে বারণ করেছে? কেউ এলে আমরা বলবো নাটকের রিহার্সাল করছিলাম। মিথ্যে কথা, আমি বলবো সব মিথ্যে কথা। সকালে তুমি নিজের মুখে ইন্সপেক্টরকে বলেছো আমরা নাটকের রিহার্সাল করছিলাম। মামা, তখন তো আর জানতে না যে আমরা সত্যি সত্যি তোমার ঘরে ডাকাতির প্র্যাকটিস করছিলাম। তাহলে এই চক্কু গোয়েন্দার কথা শেষ পর্যন্ত মিলল তো? এবার তাহলে মজা দেখাচ্ছি। তার আগে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নি। আর একটা কথা না, চাবিটা না পেলে মাথার খুলি উড়িয়ে দেবো। এটা কিন্তু কালকের সেই খেলনা পিস্তল না, এটা কিন্তু আসল পিস্তল। সত্যি প্র্যাকটিসটা যদি আসল পিস্তল নিয়ে করতাম তাহলে কাল রাতে ওই বোকাটার খুলি উড়িয়ে দিতাম। হাঁপা মাথা গাধা কোথাকার, কি দৌড় করিয়েছে। কি বললি? আমি গাধা? চক্কু বাঁচা রে! রাজা, গুলি কর। বাঁচা! ছক্কুদা, ও ছক্কুদা, ওঠো না, ও ছক্কুদা, ওঠো। কে ওখানে? ওরে বাবা রে! ভূতু, এই ভূতু, শিগগিরই আয়। ভূতু! কি হয়েছে গাব্বু?
তুই এত রাতে এখানে? কি হয়েছে? সব গন্ডগোল হয়ে গেছে রে ভুতু, তুই ছকুদাকে বাঁচা। ছক্কুদা আবার কি করলো? ছকুদার আমি ভুবন জেঠুর বাড়িতে গোয়েন্দাগিরি করতে গিয়েছিলাম, সেখানে ছকুদা মই থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। কি বলছিস রে? হ্যাঁ ভুতু, আর শুধু তাই নয়, ওই রাজা লোকটা সত্যিই দুষ্টু। ওরা না আমাদের দিকে সত্যি সত্যি গুলি চালিয়েছে। আমি একটুর জন্য বেঁচে গেছি। ওরা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে রে ভুতু। ঠিক আছে, আমি দেখছি। তুই লজেন্স দাদার সাথে থানায় গিয়ে পুলিশ নিয়ে ভুবন জেঠুর বাড়িতে যা, আর আমি এসআরকে আর রানীকে বলছি ছক্কুদার দেখাশোনা করতে। আর তুই? আমি ভুবন জেঠুর কাছে যাচ্ছি। ওই রাজা আর রানাকে আমি ছাড়বো না। ঠিক আছে, আমি লজেন্স দাদার বাড়িতে যাচ্ছি। ফুসফুস লেবেন চুস, ফোন আমার কাছে চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এসআরকে, তুই এক্ষুনি রানীকে নিয়ে ভুবন জেঠুর বাড়ির পেছনে চলে যা। ওখানে ছক্কুদা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওর জ্ঞান ফেরানোর চেষ্টা কর গিয়ে। পিপাই, তুই আমাকে ভুবন জেঠুর বাড়িতে নিয়ে চল। ফুসফুস লেবেন চুস। রাতে একটু ঘুমানোরও জো নেই, রোজ ওভার টাইম। মানুষের বিপদের সময় সবসময় নিজের কথা ভাবতে নেই পিপাই, এবার তাড়াতাড়ি চল। রাতে একটু ঘুমানোরও জো নেই, রোজ ওভার টাইম। মানুষের বিপদের সময় সবসময় নিজের কথা ভাবতে নেই পিপাই, এবার তাড়াতাড়ি চল। রানা শিগগিরই কর, ওই বাচ্চাটা কিন্তু সব জেনে গেছে। তাড়াতাড়ি সব নিয়ে চম্পট দিতে হবে। ও বাবা, তার মানে তোমরা আসল ডাকাত। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। পিপাই, তুই বাড়িতে গিয়ে ঘুমো, আমি ভেতরে যাচ্ছি। এদের দুজনকে আজ ভালো করে মজা দেখাবো। যাই বাবা, ঘুমোই কি। কত টাকা রাজা, কত টাকা! রানা, সময় নষ্ট করিস না, শিগগির টাকাগুলো বের কর। দাঁড়াও, তোমাদের আমি টাকা নেবাচ্ছি। টাকা ও টাকা, তোমরা সাদা কাগজ হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ রাজা, টাকাগুলো তো কাগজ হয়ে গেল। তাই তো, এই মামা নিশ্চয়ই কিছু করেছে। শিগগির টাকাগুলো ঠিক করে দাও মামা। না না না, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। আবার মিথ্যে দেবগুলি করে। কি, নিজের মামাকে গুলি করবে? দাঁড়াও, ফুসফুস লেবেন চুস। আমার তামা, আমার পিস্তল। রানা, এখানে কোনো গন্ডগোল আছে। রানা, চল পালা। চল রাজা, পালিয়ে যাই। দাঁড়াও বাছাধন, তোমাদের আমি পালাতে দিলে তো পালাবে। দড়ি ও দড়ি, ওদের দুজনকে তুমি বেঁধে ফেলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। বাঁচাও, ছেড়ে দাও আমাদের, বাঁচাও। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। পুলিশ অফিসার, আপনি এসেছেন। এই যে এরা দুজন হলো খুনি ডাকাত। এদের এক্ষুনি গ্রেপ্তার করুন, এক্ষুনি। কি আমি বলেছিলাম না, আমার গোয়েন্দাগিরির জন্যই তোমার মাথাটা বাঁচবে? সত্যি চক্কু, আজ তোমার জন্যই আমার প্রাণটা বাঁচলো। আমি তোমায় 10,000 টাকা পুরস্কার দেব। 10,000 টাকা? কি, এগুলো যে সাদা কাগজ হয়ে গেছে। হায় 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 হায়, আমার সব টাকা কোথায় গেল? এ নিশ্চয়ই ভুতুর কাজ। কি
এই বুধু, তুই আমার ফার্স্ট প্রাইজটা পেতে দিলি না কেন রে? শোনো চক্কুদা, এই যে তোমার গোয়েন্দাগিরির জন্য দুটো দুষ্টু লোক ধরা পড়লো, ভুবন জেঠুর প্রাণ বাঁচলো, এটাই তো অনেক। টাকা পয়সার প্রতি অত লোভ করো না। এই যে তোমার গোয়েন্দাগিরির কথা এখন সকলে জানতে পারবে, সেটাই তো তোমার সবচেয়ে বড় পুরস্কার। এটা তুই একদম ঠিক বলেছিস। ঠিক আছে, আমি টাকা পয়সা নেব না। ও চক্কুদা, গ্রামের সবাই তো শুধু তোমার গোয়েন্দাগিরির কথাই বলছে। এইটা তো একদিন হরই ছিল। এই যে ছক্কু, তুমি তো আর টাকা পয়সা নিলে না, তাই আমি ঠিক করেছি আজ তোমাদের সবাইকে আমি পেট পুড়ে খাওয়াবো। আজ রাতে আমার বাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ রইল। কি ঠিক আছে? মনে থাকবে তো? ছোট্ট বন্ধুরা, ভুবন জেঠু কিন্তু সবাইকে নেমন্তন্ন করেছে, তোমরাও আসতে ভুলো না জানো।